আমি শেখ ফরিদ বলে দিলাম, আগামী 16 ডিসেম্বর আগে সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে না যায়, এদের কিন্তু মিশন খাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ ফিরাইতে পারবে না, তারেক রহমান স্বয়ং ফিরাইতে পারবে না, পারবেন না, কেউ পারবে না। এই সেনাবাহিনী বহু চেষ্টা করেছিল ইউনুসকে দিয়ে, যতদিন ইউনুস কাকু বেঁচে থাকে তার কাঁধে ভর করে দেশ শাসন করবে। আমরা বহুত কৌশলে, বহুত চিন্তা ভাবনা করে, বহুত ফাঁদ পেতে পেতে নির্বাচনে নামাইছি। নির্বাচনের কারণ জানি, অন্তত নির্বাচনে না নামাইলে তো কাজ হবে না। আর এখন তাকে কিভাবে বেড়াকে ফিরাইতে হয়, তারেক রহমানকে কিভাবে আবার লন্ডন বাড়াইতে হয়, সেই কাজ আমরা কিভাবে করতে, আমরা জনগণকে নিয়ে আমরা সেটা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করে, বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে, শিশু মারা যায় এটা নিয়ে সংসদে আলাপ নাই, সংসদে আলাপ করে মুক্তিযুদ্ধ নিয়ে জাতি বিভক্ত করা যাবে না। কিন্তু জুলাই না বিভাগ, জুলাই সন্ত্রাসী নিয়ে খুব বিভক্ত করা যাবে। সব হিসাব দিতে হবে। আওয়ামী লীগ 560 মসজিদ করেও শেখ হাসিনা জান্নাতে যেতে পারবে না, কিন্তু জামাতের জান্নাতের টিকিট বিক্রি করে 30 লাখ মানুষ হত্যা করে। শেখ হাসিনা তাদের ভাষায় 1200-1300 হত্যা করে তিনি হচ্ছেন খুনি, কিন্তু জামাত 30 লাখ লোক হত্যা করে তারা হচ্ছে গুণী। অগণিত নারী ধর্ষণ করার সাথে সম্পৃক্ত এরা হচ্ছে আলেম, বুজুর্গানের দিন, আল্লাহর ওলি, টাটকা ওলি নাকি টাটকা শয়তান। জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 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 বেশি শক্তিশালী। তার জন্য তোমরা এই 2026 ওয়াইসে নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ করো, তাদের মারো, পিটো, কাটো, জয় বাংলা স্লোগান দিলে জেলে দাও, তারপরেও তোমরা পারতেছ না শেষে সেনাবাহিনী দিয়ে তোমাদের রক্ষা করতে হয়। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু আসলেই শক্তিশালী, জীবিত হওয়ার চেয়ে বেশি শক্তিশালী মৃত বঙ্গবন্ধু। তাই তোমরা কোনো অপচেষ্টা ঠেকাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে এই দেশ শাসন আবার করবে, কেউ ঠেকাইতে পারবে না। বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া, এত আরামের জায়গায় কোনো ঘর জামাই ছাড়ে, তাকে ঘেটি ধরে সরানো হবে। এই ওয়াকার কি এমনি যাবে? বাংলাদেশের জনগণ যদি আইয়ুব খানকে সরাইতে পারে, বাংলাদেশের জনগণ যদি পাক বাহিনীকে পরাজিত করতে পারে, আর দেশি সেনাবাহিনী ওয়াকার, দালাল ওয়াকার, বেইমান ওয়াকার, গাদ্দার ওয়াকার, একে হটাতে পারবে না। 71-এ কি আমরা মোল্লাদের হটাইনি? 71-এ কি আমরা মোল্লাদের পরাজিত করিনি? 71-এ কি আমরা মোল্লাদের আব্বা, পাক বাহিনী, পাকিস্তানি মিলিটারিদের আমরা পরাজিত করিনি? আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, কৃষক লীগ নাই, শ্রমিক লীগ নাই, আওয়ামী মহিলা লীগ নাই, আওয়ামী যুব মহিলা লীগ নাই, তাহলে কার এত ভয়? কেন সেনাবাহিনী? কার জন্যে সেনাবাহিনী রেখেছে? কি জিনপরি ডরে না ফেরেস্তাদের ডরে? ঘটনা কি? তালমে কুস্তো কালা হায়। মানে এরা এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত জনপ্রিয়, মানে বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, আমার ভাবির পোলারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা শান্তিতে ঘুমাইতে পারে না। ছাত্রলীগ নিষিদ্ধ করে এরা না বলে সব পালিয়ে গেছে, পালানোর শক্তি আর কোনোদিন আসবে না, পরাজিত শক্তি আর পরাজিত পলাতক শক্তি আর কোনোদিন ক্ষমতায় ফেরে না। সেনাবাহিনী কেন? আমরা সারা জীবন শুনলাম যে হাঁসের মাংস খাইতে বিলের আরে নদীর চরে গেলে একটু হাঁসের মাংস স্বাদ বেশি লাগে, কিন্তু আমাদের ভাবির পোলারা তো কেসকি বান্দির পোলারা তো সুলতান কা হয়ে গেছে। এদের এখন 5 স্টার ছাড়া চলে না, বুঝতে পারছেন? স্টার, এরা মব স্টার না, এরা মব স্টার। তো এরা তো 5 স্টারেই যাবে খাইতে। তো পাবলিকও রেডি হয়ে আছে, জামাই আদর করবে, পেটে পাড়াতে বু বাইর করার ব্যবস্থা যা করতে হয় পাবলিক তা করবে। মাশাআল্লাহ, সেই দিন খুব বেশি বাকি নাই, কনভেনশন করতে। আজ আমাদের জন্য বিশেষ একটা দিন। আজ কিন্তু মে মাসের 3 তারিখ, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের ৭৯তম জন্মদিন আজকে। তার কারণে আমাদের দেশের যুদ্ধের বিচারের আন্দোলনটা একটা ফলপ্রসূ অবয়ব নিয়েছিল। সেই আন্দোলনটা আমরা যারা ছিলাম প্রথম দিক থেকে আমরা স্বপ্ন দেখতাম যুদ্ধপদের বিচার হবে, যে এটা বিশ্বাস করতাম না। এই বিশ্বাসটা এতে সত্য পরিণত করতে তাকে যে আজকে দেশের বাইরে চলে যেতে হয়েছে, এইটারও একটা প্রতিশোধ। কিন্তু আমাদের সাথে একটা মানসিক সম্পর্ক, স্নেহের সম্পর্ক ছিল তার সঙ্গে, এবং এই সুযোগে আমাদের দলে একজন যোগ দিয়েছিল, তার নাম হচ্ছে আজকে আসিফ নজরুল। সে গণতদন্ত কমিশনের রিপোর্টটা এডিটের কথা বলে সে তার কাছে নিয়ে গিয়েছিল, আমরা বিশ্বাস করে দিয়েছিলেন। তারপর রিপোর্টটা সে আটকে দেওয়ার কারণে আমেরিকায় তার ক্যান্সার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট গুলো বারবার মিস হচ্ছিল, এবং এক পর্যায়ে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়লো। শহীদ জননী এই হত্যাকাণ্ড, এটা
হত্যাকাণ্ডের কারণে এর সাথে আসিফ নজরুল জড়িত, এবং আসিফ নজরুলের সেই পুরস্কার তারা দিয়েছে 5 আগস্টের পরে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন। তখনও নিয়েছিল, তিনি বিদেশে পড়ালেখার স্কলারশিপ নিয়ে সুযোগ নিয়েছিলেন, এখন তো অপদেষ্টাই হয়েছে। জি, ঠিকই বলেছেন আপনি। সেই গাদ্দার আসিফ সার, আসিফ সারের গাদ্দারিকেও বাংলাদেশের জনগণ মনে রেখেছে। তিনি তো আর ইউনূসের মতো 85 বছর বয়সের না। পৃথিবীতে তাদের সাথে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের মুখোমুখি তাকে হতেই হবে, তিনি পৃথিবীর যে জায়গায় যান না কেন। আমরা দেখেছি আমার ভাবির পোলাকে কিভাবে আন্ডা দিয়ে ঢেলাইছে আমেরিকা, আমরা দেখেছি। কিন্তু তো ক্ষমতায় থাকতে যদি আন্ডা দিয়ে ঢেলায়, যখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে তারপরে কি দিয়ে ঢেলাবে সেটা সময় হলে বোঝা যায়। ঢিল দেওয়ার সময় পাবে না, পাবলিক পেটে পাড়াতে গোবারি করে ফেলবে, সেটা তো আমি বরাবরই বলে থাকি। এই আসিফ সারেরা এরা কিন্তু পালায় যাবে, নিশ্চিত থাকেন। এদের যখন এই তথাকথিত এই সরকারের পতন ঘটবে, এরা তো বুঝতে পারবে, কারণ জাহাজ ডুবার আগে ইন্দুর বান্দররা টের পায়, এরা পালিয়ে যাবে। দেখবেন এদের কি যদি থাকে দেশে কি পরিণতি হয়, আমরা নিজের চোখে দেখবো, স্বচক্ষে দেখবো, আমরা স্বচক্ষে দেখবো। যারা আমাদের বলে না যে তোমরা কেন আত্মগোপনে আসো, তোমরা কেন মাঠে নামো না, আমরা তখন বলবো আসো বাবা, আসো মাঠে আসো। আমরা বলবো এগুলো একটা সুবিধা হয়েছে কি জানেন, আমার ভাবির পোলার আজকে যা যা বলতেছে, জাস্ট ক্ষমতার গণেশটা উল্টে গেলেই আমাদের কষ্ট করে গবেষণা করে বই পড়তে হবে না, লিখতে হবে না, বলতে হবে না। জাস্ট আসিফ সার কি বলেছিল, আমার ভাবির পোলা কি বলেছিল, রড মাজাহার কি বলেছিল, দৃক শহীদুল কি বলেছিল, আনু গ্যাং কি বলেছিল, কমরেড আনু বিহারি কি বলেছিল, বদরুদ্দিন ওমর কি বলেছিল, জামাত কি বলেছিল, হেফাজত কি বলেছিল, চামড়া নাইপির কে বলেছিল, বিএনপি কে বলেছিল, জাস্ট ওগুলো কাট কপি পেস্ট করে বললে কষ্ট করে আর লেখাপড়া করতে হবে না, মেধাও খাটাতে হবে না এই সমস্ত কথা বলার জন্য। জি বলবে একটা আপনি বারবার একটু করে আজকেও বলেছেন সেটা, সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাওয়ার পর ব্যারাকে ফেরার কোনো লক্ষণ দেখেন? শুনেন, বিলাই সহজে গাছে উঠে না আর সহজেও নামে না। এরা জনগণ ফেরাবে একে সেনাবাহিনী। শুনেন, বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া এত আরামের জায়গায় কোনো ঘর জামাই ছাড়ে, তাকে ঘেটি ধরে সরানো হবে। এই ওয়াকার কি এমনি যাবে? বাংলাদেশের জনগণ যদি আইয়ুব খানকে সরাইতে পারে, বাংলাদেশের জনগণ যদি পাক বাহিনীকে পরাজিত করতে পারে, আর দেশি সেনাবাহিনী ওয়াকার, দালাল ওয়াকার, বেইমান ওয়াকার, গাদ্দার ওয়াকার একে হটাতে পারবে না। 71-এ কি আমরা মোল্লাদের হটাইনি? 71-এ কি আমরা মোল্লাদের পরাজিত করিনি? 71-এ কি আমরা মোল্লাদের আব্বা পাক বাহিনী, পাকিস্তানি মিলিটারিদের আমরা পরাজিত করিনি? আমরা এবারও করবো, কেন পারবো না? অবশ্যই পারবো। তারা তো সহজে যাবে না, যতক্ষণ ঘেটি না ধরা হবে তখন যাবে না। তো সোজা আঙুলে ঘি উঠবে না, তখন আঙুল আমরা বাঁকা করবো, এই দেশের জনগণ বাঁকা করবে। এই দেশের সেনাবাহিনী যে কত বড় গাদ্দার প্রমাণ হয়ে গেছে। এখন সেই প্রগতিশীলেরা কোথায়? চিঙ্কুবাম কোথায়? মিঙ্কুবাম কোথায়? সেই গণতন্ত্রের পাহারাদারের এখন কোথায়? সেনাবাহিনীকে কেন বলা? একবারও তাদের মুখ থেকে আসলো না ওয়াকার তুমি বেড়ে যাও। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, তারা না বলে আওয়ামী লীগ 100 বছরও আসবে না। এই চিঙ্কুবাম, মিঙ্কুবাম, শিঙ্কুবাম, জামাত, হেফাজত, তারপরে মগা মৌদুদির উম্মত যারা আছে এই দেশে, মগা মৌদুদি, বুঝতে পারছেন? এই জামাত এরা কিন্তু মোহাম্মদের উম্মত না, নবী রাসূলের উম্মত। এরা হচ্ছে জামাতের প্রতিষ্ঠাতা মগা মৌদুদির উম্মত। এই মগা মৌদুদির উম্মতেরা এত গণতন্ত্রের পাহারাদার, সাথে চিঙ্কুবাম গণতন্ত্রের জন্য ইয়ান হাই হোসেন করে গণতন্ত্রের জন্য সারা জীবন রাজনীতি করে, সমাজতন্ত্রের হাই হোসেন করে, এরকম করে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের পাহারাদার, সেই গণতন্ত্রে এখন তারা কোথায়? সেনাবাহিনীকে বেড়াকে যাইতে পারে না কেন? এরাই না সেই লোক, এরাই তো তারা যারা বলেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ হটিয়ে দেখো, পুলিশ সরায় দেখো। এখন দেখি এরা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, এতই তাদের জনপ্রিয়তা। বেহেশতের টিকিট বেচা শেষ, গণতন্ত্রের জাতীয় ভাইয়া চলে এসেছে। আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, কৃষক লীগ নাই, শ্রমিক লীগ নাই, আওয়ামী মহিলা লীগ নাই, আওয়ামী যুব মহিলা লীগ নাই। তাহলে কার এত ভয়? কেন সেনাবাহিনী? কার জন্যে সেনাবাহিনী রেখেছে? কি জিনপরি ডরে না ফেরেশতাদের ডরে? ঘটনা কি? তালমে কুস্তো কালা হায়। মানে এরা এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত জনপ্রিয়, মানে বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, আমার ভাবির পোলারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা শান্তিতে ঘুমাইতে পারে না। ছাত্রলীগ নিষিদ্ধ করে এরা না বলে সব পালিয়ে গেছে, পালানোর শক্তি আর কোনোদিন আসবে না।
পরাজিত শক্তি আর পরাজিত পলাতক শক্তি আর কোনোদিন ক্ষমতায় ফেরে না। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী মানে হাত পা বেঁধে আপনি বলেন ফরিদ তুমি আমার সাথে সাঁতার দাও, এই দেখো আমি আব্দুল বারি কিভাবে আমি অস্ট্রেলিয়ার সুইমিং পুলে সাঁতার কাটি, তুমি ফরিদ তো পারো না, কিন্তু আমার হাত পা বেঁধে রেখেছেন, হাত পাটা খুলে দেখেন না, আপনি তো সুইমিং পুলে সাঁতার, আমি তো যমুনা নদী পার হয়ে যাবো। তো বাংলাদেশে যারা বলতেছে হাত পা বেঁধে আওয়ামী লীগ সাঁতরাইতে জানে না, ওই ঢাকার সুইমিং পুলে সাঁতরায়, তা আওয়ামী লীগের হাত পা খুলে দেখ, ওই সুইমিং পুলে আর আগে আমরাও এই কথা বলছে কিন্তু এখন বামপন্থীরা। হ্যাঁ, কি বলতেছে বামপন্থীরা? এই যে আওয়ামী লীগের আর কোন আসার সুযোগ নেই, আওয়ামী লীগের আসার সুযোগ নাই। এই যে এখন আমি বলতে চাই না, আমাকে বললেই বলবেন জামালপুরের গল্প করি, খালি জামালপুরের নাম নেই, জামালপুরকে প্রমোট করি। শুনে জামালপুর একটা গল্প আছে, হিয়াল হিয়াল বুঝেন, হিয়াল মানে শিয়াল, হিয়ালে হয় গাছরা গেলে পানি উঠুক দিয়ে শালা কাক থাকে করি, বামেরা যা বলে আওয়ামী লীগ আসবে না, বামেরা কই থাকবে, গাছরা গেলে পানি উঠলে শিয়াল কই থাকবে, এই চিন্তা করেন, একবার কাকের চিন্তা করতেছে, এক হাঁটু এক কোমর পানি হলে তো শিয়াল মরে বোধ, আর কাক তো গাছরা গেলে পানি উঠলো 3 দিন আকাশে উড়ে উড়ে থাকবে, এরাদের পরিণতি কি হবে? বামেরা বলতে, বামেরা তো একবার বলে না সেনাবাহিনী বেড়া, এন না বামেরা না তো সেনা বিরোধী, বামেরা না তো স্বৈরাচার বিরোধী, বামেরা না তো কি জলপাইরন বিরোধী, এখন বলে না কেন সেনাবাহিনী বেড়াকে কেন যায় না? কেন আমি শেখ সারাদিন আমাকে বলতে হয় কেন বামের নেতা, বড় বড় নেতা, পাতি নেতা, খাতি নেতা, সাথী নেতা, বাম চিঙ্ক বাম সিংহ বামে এগুলো বলে কেন? ও ভয় করে, সব বিপ্লবী মহান নেতা। ও এত আচ্ছা, একটা কাজ ভালো হয়েছে বুঝছেন বাড়ি ভাই, আমি আমি খুব খুশি, কারণ আগামীতে কোনোদিন বিপ্লবী সরকার আসলে সেনাবাহিনী দিয়েও চলবে, বিপ্লবী বাহিনী দিয়েও চলবে, তখন কি বলবে এই বামেরা, তখন কি বলবে জামাত, তখন কি বলবে? আগে তো পুলিশ রাখলে দোষ হইতো, এখন আর্মি রাখলেও দোষ নাই, আগামীতে আমরা আর্মি দিয়ে চালাবো, সমস্যা কি? আর্মিতে আমাদের তো টেনশন করার কিছু নাই, আর্মি তুমি কার যখন যায়, আমার মোল্লা তুমি কার যখন যায়, আর্মিদের কিছু মিশন দিলে, আর এখন 2 বেলা খাবারের ব্যবস্থা করেছে শেখ হাসিনা, মাংস তখন 3 বেলা দিব আমরা, আর মোল্লাদের যে 500 টাকা দিতে 1000 টাকা দিব, কিন্তু এইবার সতর্ক থাকবো আমরা, এইবার আমরা চোখ কান খোলা রাখবো যাতে গাদ্দারি না করতে পারে মোল্লার মিলিটারি, আমরা তাদের উপরে আমরা চোখ রাখবো, তাদের বিশ্বাস করবো না, তাদের বলবো দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা, মৌলবী তুমি মসজিদেই থাকো, মেম্বারেই থাকো, মিলিটারি তুমি বেড়াকে থাকো, সুদূর বুদুর করবাতে তোমাদের কিভাবে টাইট দিতে হবে আমরা জানি, আমরা শিখে ফেলেছি, এখন আমরা শিখে ফেলেছি, ঠিক আছে? আমরা সব আফ্রিকানে রেখে দেবো, বাংলাদেশ সেনাবাহিনী সব আফ্রিকা রেখে দিব, যা বাবা মিশন করে রাখা, মোল্লাদের বলবো ওয়াজ করার, শেখ হাসিনাকে যারা হত্যার চেষ্টা করছিল বাংলাদেশে পারে নাই, একটা মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর থামানো যাচ্ছে না, এখন দিল্লিতেও হত্যার চেষ্টা করতেছে তারা। সব চেষ্টা তো করবেই, কারণ দিল্লিতে যদি শেখ হাসিনাকে কোনো না কোনো ভাবে মেরে ফেলতে পারে, আমি ওই শব্দ উচ্চারণ করলাম, ওই শব্দ উচ্চারণ করলে কপিরাইট করে, তাই এটা উচ্চারণ করে মেরে ফেলা শব্দ, তাকে যদি মেরে ফেলতে পারে তাহলে এক ঢিলে তাদের 2 পাখি মারা যাবে, অর্থাৎ শেখ হাসিনাকেও শেষ করে দিল, পাশাপাশি দায়টা চাপানো যাবে ভারতের উপরে। এই সুবর্ণ সুযোগ কি তারা হাতছাড়া করতে চাইবে? এটা তারা যেমন চেষ্টা করতেছে, ভারত আগে থেকেই জানে, শেখ হাসিনাকে যেদিন না হেলিকপ্টারে উড়াই নিয়ে গেছে, ওই হেলিকপ্টার থেকেই তারা জানে যে এখন থেকে শেখ হাসিনাকে হত্যা করা পায় তারা চলবে, যতক্ষণ তিনি ক্ষমতায় না ফিরবেন, বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী না হবেন, এই চেষ্টাটা, এই অপচেষ্টা তারা চালাবে, এটা ভারত জানে। ভারত কি বোকা? ভারতের কূটনীতি কি ওই আমার ভাবির পোলাদের কূটনীতি? ভারতের কূটনীতি কি ওই ভিকারিস্তান পাকিস্তানের কূটনীতি? ওরা তো জানে, ভারত খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হত্যা করার পায় তারা করবে। আর ভারতের ভিতরে তো প্রচুর পেয়ারা পাকিস্তানি আছে, তাদের নিজের দেশের কিছু পাকিস্তানি আছে, বাংলাদেশ থেকে জঙ্গিরা যাবে, ভিন্ন ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা যাবে তাকে মেরে ফেলতে, কারণ তাকে মেরে ফেলতে পারলেই ভারতের গায়ে দোষটা চাপাই দেওয়া যাবে, এর চেয়ে আর সুবর্ণ সুযোগ তো নাই। বলবে যে এত পাহাড়ের ভিতরে কিভাবে মারা গেল, এটা বলে তার উপরে চাপিয়ে দেবে, চেষ্টা তো তারা করবে। আর এটা ভারতের গোয়েন্দা সংস্থাও জানে, শেখ হাসিনাও জানে, ভারত সরকারও জানে, সারা পৃথিবী জানে যে এটা চেষ্টা চলবে, কিন্তু অত নালি আদেশের না, এত সস্তা না। তারপরেও বলি, যদি তারপরেও কেউ শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারা সফল হয়, তাদের উদ্দেশ্য বলতে চাই অত নালি আদেশের না। শেখ হাসিনা কেন, শেখ রেহানাকেও যদি মেরে ফেলো, তারপরেও এই বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আসা তোমরা ঠেকাইতে পারবে না, কোনো কালেই পারবে না। বরং আগের চাইতে আওয়ামী লীগের সম্ভাবনা আরো বেড়ে গেছে। এখনো বলবেন যে শেখ হাসিনাও যদি মারা যায় বা তাদের মেরে ফেলে কেমনি ক্ষমতায় আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই জয় তো স্ট্যান্ড বাই আছেই, সজীব আছে, জয় কিন্তু স্ট্যান্ড বাই আছে। আচ্ছা, তারপরেও যদি তোমরা চিন্তা করে থাকো, তারপরে বলে দেই মৃত বঙ্গবন্ধু
অনেক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর সাথে। আরো পরিষ্কার করে বলি, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 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 বেশি শক্তিশালী। তার জন্য তোমরা এই 2026 নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ করো, তাদের মারো, পিটো, কাটো, জয় বাংলা স্লোগান দিলে জেলে দাও, তারপরেও তোমরা পারতেছ না শেষে সেনাবাহিনী দিয়ে তোমাদের রক্ষা করতে হয়। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু আসলেই শক্তিশালী, জীবিত হওয়ার চেয়ে বেশি শক্তিশালী মৃত বঙ্গবন্ধু। তাই তোমরা কোনো অপচেষ্টা ঠেকাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে এই দেশ শাসন আবার করবে, কেউ ঠেকাইতে পারবে না। আপনি দেখলেন বট বাহিনী এখন নীলুফার চৌধুরী মিনুরও পিছনে লেগেছে কিন্তু। হ্যাঁ লাগবে তো, লাগবে না কেন বলেন? এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, শিরিন শারমিনকে এতদিন গোপনে রেখে দিয়ে তাকে বাইনা, এরা তো আয়না ঘর বলে, তারা বাইনা ঘরে রেখে দিয়েছিল। তারপরে তথাকথিত নাটক করে হাজতে তুলে ফ্রি করে এনে ছেড়ে দিতে, তার বিরুদ্ধে তারা বলবে না। এখন তো আওয়ামী লীগের কোনো ব্যক্তি নাই, কার বিরুদ্ধে তারা বলবে, কার বিরুদ্ধে ফতোয়া দিবে? তো এখন তারা একটা পেয়ে গেছে, নীলুফার চৌধুরী মনি, আমাদের জামালপুরের কৃতি সন্তান, ঠিক আছে, জাতীয় নেতাও তিনি। তিনি একসময় ছাত্র রাজনীতি করছেন, তারপর বিএনপির রাজনীতিতে এসেছেন, জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। এবার তারা বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কেন? কারণ বিএনপি এই ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে। এই ফ্রাঙ্কেস্টাইন কার? শিবির কার? তারেক রহমান বলেছে মায়ের পেটের ভাইয়েরা। আবার তার মন্ত্রী দু কদম আগে নিকাল গয়া, তিনি বলেছেন যে দুই বাপের এক পোলা হচ্ছে জামাত আর বিএনপি। বাহ, মাসা জীবন এরকম কথা শুনি নাই, দুই বাপের এক পোলা হয়, এটা জীবনে প্রথম শুনলাম। যাই হোক, এটা যদি জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলন 5ই আগস্টে না ঘটতো, বিএনপি যদি মুসলেখাতে ক্ষমতায় না আসতো, আমরা জানতে পারতাম না। তো নীলুফার চৌধুরী মনি যখন বলেছেন যে জাকাতবাজির চাইতে সাদাবাজি উত্তম, এই কথা বলার জন্য তারা খেপে গেছে। এখন তারা এটাকে ধর্মীয় রং দিচ্ছে। তারা যখন তাদের কথায় সূর্য ঠেকে যায়, তারা যখন জান্নাতের টিকিট বিক্রি করে, তারা যখন আল্লাহ খোদা হয়ে যায়, তখন ধর্ম অবমাননা হয় না। তারা যখন নবীকে বলে কাউবয়, তারা যখন ইসলামের উম্মুল মুমিনিন খাদিজাকে বলে ওর তো তালাক খাওয়া ইনট্যাক্ট ছিল না, এগুলো বলে তখন ধর্ম অবমাননা হয় না। তারা এই জামাতের নেতারা এক সময় এই জামাতি নেতারা এক সময় বলেছিল যে সূরা বাকারাটা কয়েকদিন পরে নাজিল হলে ভালো হতো, বা এই সূরাটা আগে হলে ভালো হতো, এগুলো তারা লিখছে, সমস্যা নাই। তারা সাহাবীকে গালি দিয়েছে, এটা সমস্যা নাই, এগুলো নিয়ে সমস্যা নাই। জামাত যত ধর্ম অবমাননা করুক তাতে সমস্যা নাই, কিন্তু নীলুফার চৌধুরী কি বললো এটা নিয়ে তাদের সমস্যা। বিএনপি আওয়ামী লীগ কি বললো এটা নিয়ে তার, আওয়ামী লীগ 560টা মসজিদ করেও শেখ হাসিনা জান্নাতে যেতে পারবে না, কিন্তু জামাতেরা জান্নাতের টিকিট বিক্রি করে 30 লাখ মানুষ হত্যা করে। শেখ হাসিনা তাদের ভাষায় 1200-1300 হত্যা করে তিনি হচ্ছেন খুনি, কিন্তু জামাত 30 লাখ লোক হত্যা করে তারা হচ্ছে গুণী। অগণিত নারী ধর্ষণ করার সাথে সম্পৃক্ত এরা হচ্ছে আলেম বুজুর্গানের দিন, আল্লাহর ওলি, টাটকা ওলি নাকি টাটকা শয়তান। কিন্তু আমরা মসজিদে গেলেও, মসজিদ বানাইলেও, ভাগ্যিস শেখ হাসিনা মন্দির বানায় নাই 2-1টা, তাহলে তো তার নামে এখনই চিতা বানায় রাখতো এরা, যদি সম্ভব হইতো। 560টা মসজিদ বানানোর পরও শেখ হাসিনা তাদের মন ভরতে পারলো না। হেফাজতকে সনদ দেওয়ার পরেও, এই যে কওমিদের সনদ দেওয়ার পর মন ভরাইতে পারলো না। মানে এদের সম্ভব না, মোল্লা মিলিটারি মন ভরানো আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। তাই যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিবে। তাই নীলুফার চৌধুরী মনিকে নিয়ে তারা একটা চান্স পেয়ে গেছে, বলবে তারা পান থেকে চুন খসলে যারা বিএনপির চেয়ারপারসন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জানাজা পড়াবে না, এই মওদুদির উম্মতেরা জানাজা পড়ালে কি না পড়ালে কি, এই মওদুদ ধরেন আপনার জানাজা আমার জানাজা জামাতের মওদুদির পড়ালে আমি তো খুশি যে জামাতেরা যেন কোনোদিন আমি অ্যাডভান্স বলে যাব যে কোনোদিনও যেন জামাতের লোক যেন আমার অন্ত্যেষ্টিক্রিয়াতে আসে না, এরা যেন আমার মরার সময় আসে না, এটা আমি সবসময় বলে যাব। কারণ এই সমস্ত হারামিদের আমাদের দরকার নেই। এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী এসে আমাদের জানা যাবে, এটা আমরা চাই না। তাদের বলছে কি আসতে, পাকিস্তান থেকে মৌলবী ভাড়া করে নিয়ে আসবো, তাদের দিয়ে আমরা জানাজা পড়াবো, আফগানিস্তানে ভাড়া দিয়ে আনবো, অসুবিধা কি? এই দেশে মৌলবীরে যে টাকা দেয় আমরা ওয়াজ করতে, আমরা 100 মৌলবী হায়ার করে রেখে দিব বাংলাদেশে, পাকিস্তান এবং আফগানিস্তানের প্রয়োজনে সৌদি থেকে হায়ার করে আনবো, সেগুলোতে আমরা জানাজা পড়াবো। এই সমস্ত বলৎকারী মৌলবী, কওমি মৌলবী, হেফাজতি মৌলবী, জামাতি মৌলবীদের জানাজা আমাদের দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। সবচেয়ে বড় কথা, আগামীতে তারা দেশেই থাকতে পারবে না। আমরা যখন ক্ষমতায় আসবো, এই সমস্ত মৌলবীরা কোথায় থাকবে? দৌড়ে উঠবে, সব পাকিস্তান পাঠানো হবে। এবার করে পাকিস্তান জাহাজে ভরে ভরে পাকিস্তান হজ করতে পাঠানো হবে, ওদের কাবা পাকিস্তানে চলে যায়, এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ এই জন্যই ভুট্টো এদের বলছিল যে মোল্লাদের দিয়ে তিনি বুট পালিশ করাবেন, এদের আপনি যত
টাইট দিবেন এরা তত ঠিক থাকবে। এদের যখনই ছাড় দিবেন এরা বান্দরের মতো, যত প্রশ্রয় দিবেন এই মোল্লাদের তত এরা মাথায় উঠবে। ঠিক মতো সাইজ করবেন এরা ঠিক থাকবে। ভুট্টো তো বলেছিল পালিশ করবে জুতা, আইয়ুব খান বলে নাই মোল্লাদের কি বলেছে, সব মোল্লাদের একসাথে করছিল, ওরা বেজ্জতি করে দিয়েছে না, ওইরকম করতে হবে, তাহলেই দেখবেন এরা ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বে মাঝখান দিয়ে আরো সুবিধা নিয়ে যায়, এটা তারা বরাবরই করে থাকে। তবে আগামীতে আর এই সুযোগ তাদের হবে না, এই সুযোগ জনগণও দিবে না, সরকারেরও দিবে না। জি। আবার সেনাবাহিনী প্রসঙ্গ, আপনার সেই বিখ্যাত ভক্ত সৈকত হাসান লিখেছেন, বিএনপি কি মিলিটারি দিয়ে দেশ চালাতে যাচ্ছে? তার কোমর ভাঙা, খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদ, এগুলো তো মিলিটারি করেছে না। শুনেন, মিলিটারি দিয়ে দেশ চালাতে চাচ্ছে না, মিলিটারি বিএনপি কে দেশ চালাচ্ছে। বিএনপি মিলিটারিতে দেশ চালাইতেছে না, জামাত মিলিটারিতে দেশ চালাইতেছে না। একটু ঘোরায় বলতে হবে, মিলিটারি বিএনপি জামাত আর আমার ভাবির পোলাদের দিয়ে দেশ চালাচ্ছে। কারণ তারা সরাসরি আসলে সমস্যা, আন্তর্জাতিক ভাবে তারা ওই যে তাদের তো, এদের ভয় কোথায় জানেন? শিক্ষাটা দিব আমি। আগামী 16ই ডিসেম্বরের আগে যদি এরা মানে আর এই 16 ডিসেম্বর আগে যারা বেড়াকে ফিরে না যায়, এদের মিশন বাতিল করতে যা যা করতে হয় আমরা তা করবো। এদের মিশন খায় খায় চর্বি বেড়ে গেছে সেনাবাহিনীর, একটা পাখিও তো কোনোদিন মারে না, মিশন খায় খায় চর্বি পারছে না, চর্বি কিভাবে কমাতে হয় আমরা 16 ডিসেম্বরের মধ্যে যদি এরা ফেরত না যায় বেড়াকে, দেখার বিষয় আছে আমাদের। এই 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 গাদ্দার মিলিটারিটা যদি ঘরে ফিরে না যায়, বিএনপি তো ফেরাবে না, আমরা কিভাবে ফেরা লাগে ফেরাবো? নির্বাচন তো দিতে চাই নাই, দিতে চেয়েছিল একটুও দিতে চাই নাই। নির্বাচনে যে কিভাবে কিভাবে আমরা আনাইছি এটা আমরা জানি, ঠিক আছে? এই সেনাবাহিনী বহু চেষ্টা করেছিল ইউনুসকে দিয়ে, যতদিন ইউনুস কাকু বেঁচে থাকে তার কাঁধে ভর করে দেশ শাসন করবে। আমরা বহুত কৌশলে, বহুত চিন্তা ভাবনা করে, বহুত ফাঁদ পেতে পেতে নির্বাচনে নামাইছি। নির্বাচনের কারণ জানি, অন্তত নির্বাচনে না নামাইলে তো কাজ হবে না। আর এখন তাকে কিভাবে বেড়াকে ফিরাইতে হয়, তারেক রহমানকে কিভাবে আবার লন্ডন বাড়াইতে হয়, সেই কাজ আমরা কিভাবে করতে, আমরা জনগণকে নিয়ে আমরা সেটা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করে, বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে শিশু মারা যায়, এটা নিয়ে সংসদে আলাপ নাই। সংসদে আলাপ করে মুক্তিযুদ্ধ নিয়ে জাতি বিভক্ত করা যাবে না, কিন্তু জুলাই না বিভাগ, জুলাই সন্ত্রাসী নিয়ে খুব বিভক্ত করা যাবে, সব হিসাব দিতে হবে। আপনি তো নতুন একটা ডেডলাইন দিয়ে দিলেন, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের আগে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিব। আপনার এখানে এটা বলতে চাইনি, ওটা ভুলে ফেলছি। যাই হোক, ফেরাইতে যা করতে, নইলে এদের মিশন বন্ধ। নিশ্চিত থাকেন আপনি, আগামী 16 আমি শেখ ফরিদ বলে দিলাম, আগামী 16 ডিসেম্বর আগে সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে না যায়, এদের কিন্তু মিশন খাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ ফিরাইতে পারবে না, তারেক রহমান স্বয়ং ফিরাইতে পারবে না, পারবেন না, কেউ পারবে না, কেউ তাকে পারবে না, ওই আমেরিকা পারবে না তাকে তার মিশন ঠেকাইতে। মিশনে গিয়ে মশমশায় টাকা খাওয়া ওইটা বন্ধ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এই 16 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী যায়, যে নেওয়া হয়, কারণ হচ্ছে সবচেয়ে সস্তায় নেওয়া যায় এটাকে। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীকে নিতে অনেক বেশি কামলা দিতে, মানে লজ্জা হয়তো তার নাম আসলে কামলা দিতে যায়, সেনাবাহিনীর ওইখানে যায় কামলা দিতে, যেমন মিডল ইস্টে আমাদের যে অদক্ষ শ্রমিক কামলা দিতে যায়। আপনি ঠিকই বলেছেন, অস্ট্রেলিয়া আমেরিকার লোক অনেক টাকা লাগবে, আর ফাও জান দিতে যাবে কে? কেন জান দিতে যাবে? ওই দেখেন না গাজাতে যে পাকিস্তানি সৈন্য, সৌদি আরবে পাকিস্তানি সৈন্য, কারণ সস্তায় পাওয়া গেছে, ওইরকম এদের এই জন্য। কিন্তু ওইটা বন্ধ হয়ে যাবে, ওই সস্তায় খাওয়াটা, ওটা ওই যে কিছু পয়সা চর্বি কমবে, সেনাবাহিনীর চর্বি কমে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী না, সারা পৃথিবী, আমরা শুধু বাংলাদেশ না কাজ করতেছি না, সারা পৃথিবীর সেনাবাহিনীর চর্বি কমানোর ব্যবস্থা করতেছি। মানে যে যারা জনগণের বিরুদ্ধে, সেই সকল সেনাবাহিনী, সেই সকল দেশের সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, জনগণের জীবন অতিষ্ঠ করে, ওই পৃথিবীর সকল ওই সেনাবাহিনীদের ঘুম হারাম করে দেবো আমরা। সেই কাজে আমরা নামছি এবং আছি এবং ছিলাম এবং থাকবো। কিন্তু এই যে সস্তায় পাওয়া, অস্ট্রেলিয়ার সর্বনিম্ন মজুরি হচ্ছে প্রতি সপ্তাহে $925, এবং আমার বাংলাদেশ সেনাবাহিনী, জাতিসংঘ বাহিনী গেলে এক মাসে প্রায় $3000, প্রতিদিন $100। জি, এত সস্তায় তো পাওয়া যাবে না। জি জি, পাওয়া যাবে না তাতে না। আমরা ওই মিশনে যে সেনাবাহিনীর কামটা কি আপনি বলেন তো? সারা পৃথিবীতে আজ থেকে 20-25 বছর আগে হিসাব করা হয়েছিল, 20 বছর আগে নাকি 25 বছর আগে, যে পৃথিবীর 29% প্রত্যেক মানে গড় 29% রাজস্ব, 29% খরচা এই সেনাবাহিনীর পক্ষে, সেনাবাহিনীকে দেওয়া। কেন? কি কাজ এদের?
আছে, প্রোডাক্টিভ এরা কি দিয়েছে আমাদের? এদের এটা তো কাজটা কি? বাংলাদেশে সেনাবাহিনী হ্যাঁ, সারা পৃথিবীতে, সারা পৃথিবী অডিট হয় না, বাংলাদেশে তো অডিট হয় না কিন্তু। অডিট তো হয়ই না। বিজ্ঞান ও প্রযুক্তি খাত নাম দিয়ে সেনাবাহিনীকে সব টাকা দিয়ে দেওয়া হয়। এদের কত টাকা দেওয়া হয় আমাদের জানানো হয় না। বলেন তো, বিজ্ঞান ও প্রযুক্তি খাত, সরাসরি সেনা লিখলে তো মানে এটা কিন্তু অনেকে জানে না। ক্রেডিট করে যে খরচ যায় শিক্ষা খাত থেকে, যে টাকা যেটা যায়, আমার সাধারণ শিক্ষা খাত ওই টাকাটা পায় না, সাধারণ স্কুল কলেজে এই টাকাটা পায় না, ক্রেডিট কলেজ পায় কিন্তু, তারা নিয়ে যায় কিন্তু। সারা পৃথিবীতে 29% যদি খরচ চলে যায়, এই 29% দিয়ে পৃথিবীর সকল সমস্যার সমাধান করা সম্ভব। সেনাবাহিনী কেন পালেন? নিরাপত্তার জন্য। কি দরকার? আপনি যদি এটা না পালেন, আপনি নিরাপদ বেশি। আপনি যদি কোনো কুকুর পালেন বা সাপ পালেন, পাললে যদি বেশি লাভ হয় আর না পারলে বেশি লাভ হয়, কোনটা করবেন আপনি? এই দেশের পৃথিবীর মানুষকে আমাদের বুঝাইতে হবে। মানুষ এগুলো সামনে, এগুলো আলোচনা করবে না। ওই যে বাংলাদেশের মাদ্রাসায় বলৎকার নিয়ে যেমন সামনে আলোচনা করে না বুদ্ধিজীবীরা, বাংলাদেশ না, এই পৃথিবীর বুদ্ধিজীবীরা আলোচনা, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আশা করতেছি আগামী 10 বছরের মধ্যে পৃথিবীতে যে সামরিক খাতে ব্যয় করা হয় সেগুলোকে আমরা রুখে দেবো। আমরা কাজ করতেছি, সবকিছু তো আর বলা যায় না, আমরা কাজ করতেছি। সারা পৃথিবীতে সামরিক শক্তিতে সামরিক খাতে যে ব্যয় করা হয় এটাকে আমরা সংকুচিত করাবো। সারা পৃথিবীতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করতেছি এই বছর না পারে আগামী বছর, আমরা 10 বছর কাজ করবো, তারপরে কি পাবো না? এই পৃথিবীতে 29, আপনি যদি 10% শুধু শিক্ষা খাতে ব্যয় করেন আর 10% প্রযুক্তি খাতে ব্যয় করেন এই পৃথিবীর আয়ের, বলেন তো পৃথিবীতে কোথাও কোন মানুষটা অশিক্ষিত থাকবে? ফ্রি, সারা পৃথিবীর মানুষকে মাগনা পড়ানো সম্ভব, সারা পৃথিবীর মানুষকে স্বাস্থ্য খাত ফ্রি করে দেওয়া সম্ভব, সারা পৃথিবী। কিন্তু এই 29% এই সেনাবাহিনী, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা কত বড় বেকুব, নিজেদের হত্যা করার জন্য নিজেরাই তৈরি থাকে। বাঘ যখন পেট পুড়ে যায় আর খায় না, সিংহ পেট ভরে গেলে আর খায় না, হায়নার বাচ্চা যে হায়না, যারা নাকি কখনো থামে না, এই হায়নারাও কিন্তু যখন পেট ভরে যায় তারপরে কিন্তু আর খায় না, হত্যা করে না, শিকার করে না। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যারা গোডাউন বানায়, যারা প্রত্যেক দেশে সেনাবাহিনী বানাইছে আর একজনকে মারতে। এই সেনাবাহিনী বানাইছে কি পাখি শিকার করতে? সেনাবাহিনী বানাইছে কি ডাঙ্গুলি খেলতে? সেনাবাহিনী এদের কাজটা কি? কেন দেখেন মানুষগুলো কত ভণ্ড এবং হারামি, কত নির্বোধ এবং কত হিপোক্রেট এরা। একই সাথে তারা যুদ্ধের বিরোধিতা করে কিন্তু একবারও সেনাবাহিনী নিয়ে সমালোচনা করে না। মিডল ইস্টে যুদ্ধ চাই না, শান্তি চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই, ঠিক আছে, নো ওয়ার পিস, উই ওয়ান্ট পিস। আরে গর্ধব, তুমি পিস চাও, তুমি সাপের 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 আখড়া বানায় আমি যদি বলি যে আমি সাপে কেন মরি হবে? আপনি যুদ্ধের সরঞ্জাম বানাবেন, সৈনিক বানাবেন, সৈন্য বানাবেন, আর বলবেন পিস চাই। তো সেনাবাহিনী কি তোমার সাথে কি ডাঙ্গুলি খেলার জন্য বানানো হয়েছে? কুতকুত খেলার জন্য হয়েছে? সেনাবাহিনী তো মানুষ মারার জন্য বানায়, পৃথিবীর একমাত্র প্রাণী। বললামই তো, বাঘ কোনো বাহিনী বানায় রাখছে যে তার বাঘ মারবে? শিয়াল কি বাহিনী বানায় রাখছে শিয়াল মারবে? গরু কি বাহিনী রাখছে গরু মারবে? মানুষ একমাত্র প্রাণী। আমার তারা বলে আমরা নাকি শ্রেষ্ঠ জীব। কত বড় বদমাইশ! সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মানুষ।